সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘাস আসলে দেখুন আজকের কি অবস্থা। সন্ধ্যাবেলা এখন ঘাস খাবে, ঘাস খাওয়ানোর পর রাত্রে আর কোনো খাবার নাই, একবারে ঘরে থাকবে। দেখুন এগুলাকে কিন্তু আরও মোটা তাজা করা যাবে, কিন্তু আমি করতেছি না অন্য কারণে। কারণটা হচ্ছে এগুলো আমার মোটা তাজা করার জন্য না, এগুলো মূলত এগুলো থেকে বাচ্চা নেওয়ার ইচ্ছা, এই জন্য মোটা তাজা করতেছি না। দেখুন এই হচ্ছে বর্তমানে এগুলোর অবস্থা। আলহামদুলিল্লাহ এই মহিষটার গাব চলতেছে, এটা পিরিয়ড টাইম চলতেছে। আমি 18 দিন পর্যন্ত অপেক্ষা করব, কারণ হচ্ছে যদি কনসেপ্ট করে থাকে তাহলে আর মল কাটবে না, আর যদি না করে থাকে তো 18 দিনের মধ্যে আবার মল কাটবে। তো আসলে 18 দিন হলেই ওটার প্রতি যে একটা যত্ন, ওষুধ খাওয়া, বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় জিনিস খাওয়াইতে হবে, এটাতে যাবো আর কি। কারণটা হচ্ছে যেহেতু ওর একটু গ্রোথটা ছোট, সেহেতু একটু ওষুধ তাকে খাওয়াইতে হবে। দেখুন আলহামদুলিল্লাহ 10 দিন প্লাস হয়ে গেছে। এখন শুধু আমি অপেক্ষা করতেছি আর কয়েকদিন গেলেই, দেখুন আর কয়েকদিন গেলেই আমি বুঝতে পারবো যে সে বাচ্চা কনসেপ্ট করছে কিনা। সবাই দোয়া করবেন। আর এটার হিট আসতেছে, কিন্তু বীজটা এখনও দিচ্ছি না একটু ছোটো থাকার কারণে, এটার জন্য দোয়া করবেন। ওভারঅল দোয়া করবেন এই জন্য যে একটা প্রজেক্ট তৈরি করতে বা একটা কিছু করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেরকম সমস্যার সম্মুখীন নিয়ে যাচ্ছি এবং আপ্রাণ চেষ্টা করতেছি এটার থেকে ওঠার জন্য। তো শুধু আপনারা দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট। ইনশাল্লাহ সফল হব। আপনাদের দোয়াই পারে আমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।